আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে খুব প্রসিদ্ধ একটা সিরাত গ্রন্থ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম, কাজ এর উপর রচিত গ্রন্থকে সাধারণত সিরাত গ্রন্থ বলা হয়। পৃথিবীতে অনেকগুলো সিরাত গ্রন্থ রয়েছে এবং অনেক পপুলার সিরাত গ্রন্থ রয়েছে। তবে আজকে যে বইটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি খুবই প্রসিদ্ধ এবং খুবই ফেমাস, বিশ্বব্যাপী খুবই পপুলার একটি সিরাত গ্রন্থ। সিরাত গ্রন্থটির নাম হচ্ছে আর রাহিকুল মখতুম। রচনা করেছেন ভারতের বিখ্যাত আলেম আল্লামা সফিউর রহমান মোবারকপুরে। উনি ভারতের বেনারস ডিস্ট্রিক্টের মোবারকপুরে জন্মগ্রহণ করেন এবং উনি বেনারসের একটি বিখ্যাত মাদ্রাসার প্রফেসর ছিলেন। পরবর্তী জীবনে উনি মদিনা ইউনিভার্সিটিরও প্রফেসর ছিলেন। তো এই রাহিকুল মখতুম গ্রন্থটি রচনার একটি প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপটটি হচ্ছে 1976 সালে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত রাবেতায়ে আলমে ইসলামীর একটি সিরাত প্রতিযোগিতা আহ্বান করে। সেই সিরাত প্রতিযোগিতায় প্রায় 1200টি পাণ্ডুলিপি রাবেতায়ে আলমে ইসলামীতে, অর্থাৎ সৌদি আরব ভিত্তিক যে সংগঠন রয়েছে রাবেতায়ে আলমে ইসলামী, সেটিতে প্রায় 1200 পাণ্ডুলিপি জমা পড়ে এবং সেই 1200টি পাণ্ডুলিপির মধ্যে বিভিন্ন ভাষায়, আরবি, ইংরেজি, উর্দু, হিব্রু, ফ্রেঞ্চ, বিভিন্ন ভাষায় সিরাত গ্রন্থগুলি, পাণ্ডুলিপিগুলি জমা পড়ে। তন্মধ্যে এই সফিউর রহমান মোবারকপুরীর এই রাহিকুল মখতুম, এই সিরাত গ্রন্থটি প্রথম পুরস্কার অর্জন করে, অর্থাৎ ফার্স্ট অ্যাওয়ার্ড লাভ করে। তাহলে বুঝতে পারছেন এই সিরাত গ্রন্থটি সারা বিশ্বব্যাপী এটার পপুলারিটি এবং এটার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি। এবং এই সিরাত গ্রন্থটি খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, খুবই আর্টিকুলেট, খুব স্পেসিফিক এবং খুব কম্প্যাক্ট ওয়েতে কিন্তু এই সিরাত গ্রন্থটি আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোকপাত করা হয়েছে। একদম ক্রিমস অফ দ্য ক্রিম অফ দ্য ক্রিমস নিয়েই আসলে আলোচনা করেছেন রাসূলের জীবনে। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে প্রসিদ্ধ একটি সিরাত গ্রন্থ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই সিরাত গ্রন্থটি সারা বিশ্বব্যাপী খুবই পপুলার, খুবই বিখ্যাত একটি সিরাত গ্রন্থ। সিরাত গ্রন্থটি রচিত হয়েছিল মূলত 1978 সালে। এই সিরাত গ্রন্থটির রচয়িতা আল্লামা সফিউর রহমান মোবারকপুরী। উনি আমাদের প্রতিবেশী দেশ ভারতের বেনারস ডিস্ট্রিক্টের মোবারকপুরে জন্মগ্রহণ করেন এবং বেনারসের একটি বিখ্যাত মাদ্রাসার উনি অধ্যাপক ছিলেন। পরবর্তীতে উনি সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আল্লামা সফিউর রহমান মোবারকপুরী অনেক বিখ্যাত একজন মাওলানা ছিলেন ভারতের। এখন অবশ্য উনি প্রয়াত হয়েছেন। আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রচিত এই সিরাত গ্রন্থ যেটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে আর রাহিকুল মখতুম এবং এটি পৃথিবীব্যাপী সমাদৃত, বহুলভাবে অ্যাকসেপ্টেড একটি সিরাত গ্রন্থ। সাধারণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম, কাজ এবং রাসূল ইসলামের টোটাল বায়োগ্রাফি নিয়ে যে গ্রন্থগুলো রচিত হয় সেগুলোকে সিরাত গ্রন্থ হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। তো এই আল্লামা সফিউর রহমান মোবারকপুরীর বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মখতুম সারা বিশ্বব্যাপী খুবই প্রসিদ্ধ, খুবই আলোচিত এবং খুবই পপুলার একটি সিরাত গ্রন্থ। এই সিরাত গ্রন্থটির অন্যতম একটি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সিরাত গ্রন্থটি খুবই বড়ও না, আবার খুব ছোটও না, মাঝারি আকারের একটি সিরাত গ্রন্থ। খুবই কম্প্যাক্ট, আর্টিকুলেট এবং স্পেসিফিক ওয়েতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনীর উপর আলোকপাত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সৌদি আরবের, অর্থাৎ আরবের প্রেক্ষাপট কেমন ছিল, তার ব্যাকগ্রাউন্ড, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, তার বংশ পরম্পরা থেকে শুরু করে তৎকালীন সমাজের যে প্রেক্ষাপট ছিল, তৎকালীন সমাজের যে আঙ্গিক ছিল এবং যে প্রকৃতি ছিল, তার যে পলিটিক্যাল ইকোনমি ছিল, সোশ্যাল সিস্টেম ছিল, প্রভৃতি বিষয়ে খুব চমৎকারভাবে
আল্লামা সফিউর রহমান মোবারকপুরী এই গ্রন্থটির মধ্যে সংকলন করেছেন কিংবা লিপিবদ্ধ করেছেন। এই গ্রন্থটি রচয়িতার বা রচনার একটা প্রেক্ষাপট আছে। 1976 সালে সৌদি আরব ভিত্তিক বিখ্যাত সংগঠন রাবেতায়ে আলেম ইসলামী পাকিস্তানের করাচিতে একটি সিরাত সম্মেলন আয়োজন করে এবং সেই সিরাত সম্মেলনে প্রায় 1200 পাণ্ডুলিপি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে প্রসিদ্ধ একটি সিরাত গ্রন্থ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সিরাত গ্রন্থটি রচনা করেছেন আল্লামা সফিউর রহমান মোবারকপুরী। আল্লামা সফিউর রহমান মোবারকপুরী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিখ্যাত জেলা উত্তরপ্রদেশের বেনারসে মোবারকপুরে জন্মগ্রহণ করেন। আল্লামা সফিউর রহমান মোবারকপুরী বেনারসের একটি বিখ্যাত মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। পরবর্তীতে উনি সৌদি আরবের বিখ্যাত ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আল্লামা সফিউর রহমান মোবারকপুরী এই সিরাত গ্রন্থটি রচনার একটি প্রেক্ষাপট রয়েছে। 1976 সালে পাকিস্তানের করাচিতে সৌদি আরব ভিত্তিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রাবেতায়ে আলেম ইসলামের একটি সম্মেলন হয়। সেই সম্মেলনে সিরাত প্রতিযোগিতার আহ্বান করা হয় এবং পরবর্তীতে সেই সিরাত প্রতিযোগিতায় প্রায় 1200টি পাণ্ডুলিপি কমিটির কাছে সাবমিট হয়। তন্মধ্যে এই 1200টি পাণ্ডুলিপির মধ্যে বিভিন্ন ভাষায় আরবি, ইংরেজি, উর্দু, ফ্রেঞ্চ, হিব্রু প্রভৃতি ভাষায় প্রায় 1200টি সিরাত গ্রন্থ তৎকালীন যে প্রতিষ্ঠিত কমিটির কাছে জমা পড়ে। তন্মধ্যে এই আল্লামা সফিউর রহমান মোবারকপুরীর আরবি ভাষায় লেখা রাহিকুল মখতুম গ্রন্থটি প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয় এবং এই রাহিকুল মখতুম যে গ্রন্থটি পবিত্র সিরাত গ্রন্থ, এটি সারা বিশ্বব্যাপী খুবই সমাদৃত, আলোচিত এবং মাচ অ্যাপ্রেজড একটি সিরাত গ্রন্থ। আমরা জানি আমাদের প্রিয় নবীজির জীবন, কর্ম, আচার আচরণ, সামগ্রিক জীবন নিয়ে, সামগ্রিক লাইফটাইম নিয়ে যে গ্রন্থগুলো রচনা করা হয় তাকে সিরাত গ্রন্থ বলা হয় এবং এই সিরাত গ্রন্থ পৃথিবীতে অনেক ভাষায় অনেক ধরনের সিরাত গ্রন্থ রচিত হয়েছে। কিন্তু এই সিরাত গ্রন্থটির স্পেশালিটি হচ্ছে এটা বেশি বড় না, আবার বেশি ছোটও না, মাঝারি ধরনের একটি সিরাত গ্রন্থ, বাট ভেরি আর্টিকুলেট, কম্প্যাক্ট এবং স্পেসিফিক ফিচার্সগুলো এই সিরাত গ্রন্থে আলোকপাত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল থেকে শুরু করে তৎকালীন আরবের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক প্রেক্ষাপট এবং মনুসামাজিক যে বিষয়গুলো রয়েছে প্রভৃতি বিষয় খুব চমৎকারভাবে এই সিরাত গ্রন্থটিতে আলোচিত হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, জন্ম, বেড়ে ওঠা, মক্কি জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত পৌঁছানোর কৌশল, স্ট্র্যাটেজি এবং যে পরিমাণ বাধা বিঘ্নতার অবস্ট্যাকলসে উনি শিকার হয়েছেন প্রভৃতি এই পবিত্র সিরাত গ্রন্থের মধ্যে আলোচিত হয়েছে। তো সিরাত গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1978 সালে। এই 1978 সালে সিরাত গ্রন্থটি সারা বিশ্বে বহুলভাবে আসলে সমাদৃত হয় এবং বাংলাদেশে এটির অনুবাদ করেন বাংলা ভাষায় খাদিজা আক্তার রেজাই। উনি খুব চমৎকার বাংলা ভাষায়, ঝরঝরে বাংলা ভাষায় এই সিরাত গ্রন্থটি রচনা করার চেষ্টা করেছেন। তো সিরাত গ্রন্থটি আমি পড়ার চেষ্টা করেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক সুখপাঠ্য এবং প্রাঞ্জল ভাষায় রচনা করা এই সিরাত গ্রন্থটি বাংলা ভাষায় সুন্দরভাবে অনুবাদ করা হয়েছে এবং অনুবাদটি প্রকাশ করেছেন আল কোরআন একাডেমি পাবলিকেশনস। ওনারা আল কোরআন একাডেমি পাবলিকেশনস এই সিরাত গ্রন্থটি প্রকাশ করেছে এবং সিরাত গ্রন্থটিতে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বিভিন্ন বিশুদ্ধ হাদিসের রেফারেন্স এবং পবিত্র কোরআনের রেফারেন্স দিয়েই এই এবং আরও যেই ডিপেন্ডেবল রিলায়েবল যে সিরাত গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলোর
প্রতিটি ঘটনার সাথে সেই সিরাত গ্রন্থগুলোর রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। তো খুবই চমৎকারভাবে এই সিরাত গ্রন্থটি রচনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবনের উপর, এবং আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রচয়িতা এই গ্রন্থটি রচনা করে সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসা লাভ করেছেন। আল্লামা সফিউর রহমান মুবারকপুরীর এই সিরাত গ্রন্থটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবনের দিকগুলো কিন্তু আলোচিত হয়েছে। আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, বলো আসসালামু আলাইকুম গাইস। আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা খুব প্রসিদ্ধ একটা সিরাত গ্রন্থ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, যেটি রচনা করেছেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরী। পৃথিবীর বিখ্যাত একটি সিরাত গ্রন্থ, খুবই কনসাইজ, কম্প্যাক্ট এবং আর্টিকুলেটলি এই সিরাত গ্রন্থটি রচিত হয়েছে। সিরাত গ্রন্থটি রচিত হয়েছিল মূলত 1978 সালে রাবেতায়ে আলমী ইসলামী কর্তৃক সিরাত কম্পিটিশনে। প্রায় 1200টি পাণ্ডুলিপির মধ্যে সিরাত গ্রন্থটি প্রথম হয়েছিল, এবং ইন্ডিয়ান বংশোদ্ভূত লেখক, ভারতের বিখ্যাত লেখক, ইসলামী স্কলার আল্লামা সফিউর রহমান মুবারকপুরী চমৎকার সিরাত গ্রন্থটি রচনা করেছেন। সিরাত গ্রন্থটি পড়ার সৌভাগ্য হয়েছে আমার।